আদায় চলে এসেছ। ঐশিকার বুদ্ধির খেলা। গল্পের প্রধান চরিত্র ঐশিকা, এক ছোট্ট, হাসিখুশি আর ভীষণ বুদ্ধিমতী মেয়ে। সে থাকে তার ঠাকুমার সাথে এক গ্রামের বাড়িতে, যেখানে চারপাশে খোলা মাঠ, ফুলের বাগান আর একটা ছোট নদী আছে। ঐশিকা রোজ সকালে ঘুম থেকে উঠেই প্রজাপতির পেছনে ছোটে, ঘুঘু পাখির গান শোনে আর ঠাকুমার সাথে গল্প করে। তার ঠাকুমা তাকে নানা মজার গল্প বলেন আর ধাঁধা ধরেন, আর ঐশিকাও তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সব ধাঁধার উত্তর বের করে ফেলে। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। গ্রামের পুকুরটা হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করেছে। সেই পুকুর থেকেই সবাই জল নিত, স্নান করত আর মাছ ধরত। পুকুর শুকিয়ে যাওয়ায় সবাই খুব চিন্তিত। গ্রামের মোড়ল থেকে শুরু করে বড়রা সবাই মিলে অনেক আলোচনা করেও কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না। ঐশিকা দেখছিল সবাই মনমরা হয়ে আছে। সেও ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করল। ঐশিকা গ্রামের বড়দের কাছে জানতে চাইল, পুকুরটা কেন শুকিয়ে যাচ্ছে। বড়রা নানা রকম কারণ বলল, বৃষ্টি হচ্ছে না, গরম বেশি পড়েছে, মাটির তলায় জল কমে গেছে। ঐশিকা চুপচাপ সবার কথা শুনল। তারপর সে তার ঠাকুমার কাছে গিয়ে বলল, ঠাকুমা, তুমি না বলেছিলে সব সমস্যার একটা সমাধান থাকে? ঠাকুমা হাসি মুখে বললেন, হ্যাঁ মা, থাকে। শুধু একটু মন দিয়ে খুঁজতে হয়। ঐশিকা তখন পুকুরের চারপাশে ঘুরে দেখতে লাগল। সে লক্ষ্য করল পুকুরের একপাশে একটা ছোট নালা আছে, যেটা সাধারণত বর্ষার সময় জলে ভরে যায়। কিন্তু এখন সেটা পুরো শুকনো। ঐশিকা দেখল সেই নালার পাশে একটা পুরনো জীর্ণ গাছ পড়ে আছে, আর গাছের ডালপালা নালার মুখটা আটকে রেখেছে। সে ভাবল, তবে কি এই জন্যেই জল আসছে না? ঐশিকা দৌড়ে গিয়ে গ্রামের মোড়লকে বলল তার দেখা জিনিসের কথা। প্রথমে কেউ ঐশিকার কথায় বিশেষ গুরুত্ব দিল না। কিন্তু ঐশিকা নাছোড়বান্দা। সে জোর দিয়ে বলল, একবার দেখুন না, যদি জল আসার রাস্তাটা বন্ধ হয়ে থাকে। ঐশিকার আত্মবিশ্বাস দেখে মোড়ল আর গ্রামের কয়েকজন লোক তার সাথে গেল। ঐশিকা তাদের দেখাল নালার মুখে আটকে থাকা গাছের ডালপালা। সবাই অবাক হয়ে দেখল, সত্যিই গাছের ডালপালা আর পাতা জমে নালার মুখটা বন্ধ করে রেখেছে। সকলে মিলে সেই ডালপালাগুলো সরিয়ে ফেলল। আর কি আশ্চর্য! কিছুক্ষণের মধ্যেই ধীর ধীরে নালার মধ্যে দিয়ে জল এসে পুকুরে পড়তে শুরু করল। গ্রামের সবাই ঐশিকার বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে গেল। একটা ছোট্ট মেয়ে তাদের এত বড় সমস্যার সমাধান করে দিল। গ্রামের মোড়ল ঐশিকাকে অনেক আশীর্বাদ করলেন আর সবাই তাকে ধন্যবাদ জানাল। ঐশিকা হাসিমুখে সবাইকে দেখল, তার চোখে তখন দুষ্টু হাসির ঝলক। সে বুঝল ছোট হলেও বুদ্ধি খাটালে অনেক বড় কাজ করা যায়। গ্রামের পুকুর আবার ভরে উঠল জলে, আর ঐশিকার মুখে ফুটল এক চোরা হাসি। সে আরও অনেক কিছু শিখতে চায় আর নতুন নতুন সমস্যার সমাধান করতে চায়। গল্পটা কি আপনার পছন্দ হয়েছে?